আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সার্ভাইভাল থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটি শুরু হয় শান নামে এক কলেজ ছাত্রকে দেখানোর মাধ্যমে, যে তার একঘেয়ে জীবন নিয়ে খুব বিরক্ত ছিল। প্রতিদিন সকালে সে কলেজে যেত, ক্লাস করে বিকেলে বাড়ি ফিরে আসত। এই রুটিন বছরের পর বছর ধরে চলছিল। তবে একমাত্র আনন্দ যেটা তাকে কিছুটা স্বস্তি দিত সেটা ছিল ভিডিও গেম খেলা। কলেজ থেকে ফিরেই সে নিয়ম করে গেম খেলত, কিন্তু ধীরে ধীরে সেটাতেও তার আগ্রহ হারিয়ে যেতে থাকে। একদিন হতাশ হয়ে সে ঈশ্বরকে প্রার্থনা করে বলে, জীবনটা কত একঘেয়ে, যদি মানুষের জীবনটা ভিডিও গেমের মতো মজার আর রোমাঞ্চকর হতো তাহলে কেমন হতো। ঈশ্বর যেন তার কথা শুনে ফেলেন। পরদিন সকালে ক্লাসরুমে ঢোকার পরই অদ্ভুত এক ঘটনা ঘটে। তার শিক্ষকের মাথা হঠাৎ বিস্ফোরিত হয়। সেই মাথা ফেটে বেরিয়ে আসে একটা দারুমা পুতুল, যেটা দেখতে খুবই অস্বাভাবিক ও ভয়ানক ছিল। পুতুলটা তখন ছাত্রদের একটা ভয়ঙ্কর খেলার চ্যালেঞ্জ দেয়। একটি সঙ্গীত চালু থাকে আর সেই সময়ে পুতুলটা তাদের চারপাশে ঘুরে বেড়ায়। কিন্তু যখন সঙ্গীত বন্ধ হয় তখন যদি কেউ নড়াচড়া করে, পুতুলটি তাকে নির্মমভাবে হত্যা করে। একে একে অনেক ছাত্র মারা যায় আর পুরো ক্লাসরুম রক্তে ভরে যায়। এই সব দেখে শান বুঝতে পারে ঈশ্বর তার প্রার্থনা পূরণ করেছেন ঠিকই, কিন্তু এই ধরনের গেম খেলার কথা সে চায়নি। তখন শানের এক বন্ধু তাকে জানায় এটি একটি মৃত্যুর খেলা, আর বেঁচে থাকতে হলে তাদের যে কোনো উপায়ে জিততেই হবে। শান দারুমা পুতুলটির পেছনে একটি বোতাম খুঁজে পায় এবং ভাবে সেটি টিপে দিলে হয়তো সবাই বেঁচে যাবে। কিন্তু সে কিছু করার আগেই একজন ছাত্র দৌড়ে গিয়ে পুতুলের সামনে পড়ে যায় এবং সাথে সাথে নির্মমভাবে মারা যায়। এরপর শান সবাইকে সতর্ক করে বলে, আমাদের হাতে মাত্র 1 মিনিট সময় আছে, এর মধ্যে কিছু না করলে সবাই মারা যাব। এই কথা শুনে সবাই আতঙ্কে পড়ে এবং দৌড়াতে শুরু করে, কিন্তু এতে আরও বেশি ছাত্র মারা যায়। অবশেষে ক্লাসরুমে শুধু দুজন বেঁচে থাকে, শান আর তার বন্ধু। তার বন্ধু শানকে বলে, আমাদের মাত্র 30 সেকেন্ড আছে, তুই আমার গা বেয়ে লাফ দিয়ে বোতামটা টিপ। শান তেমনটাই করে, সে বোতামটি টিপে দেয় এবং পুতুলটিকে মাটিতে ফেলে দেয়। দুজনেই ভাবে অবশেষে তারা বেঁচে গেছে, কিন্তু হঠাৎ শানের বন্ধুর মাথাও বিস্ফোরিত হয় এবং সে মারা যায়। এটা দেখে শান স্তব্ধ হয়ে যায়। তখন পুতুলটি বলে, তুমি এই খেলার বিজয়ী, কারণ একমাত্র তুমি বোতাম টিপেছ। শান ক্লাসরুম থেকে বের হয়ে আসে। বাইরে এসে সে তার বন্ধু ইচিকার সঙ্গে দেখা করে, যে খুব ভয়ে ছিল। শান জিজ্ঞেস করে, তুই এত ভয় পাচ্ছিস কেন? তখন ইচিকা জানায় যে পুরো কলেজ জুড়ে একই খেলা চলছে এবং সে তার ক্লাসের বিজয়ী। এসব জানার পর শান পুলিশের সাহায্য নিতে চায়, কিন্তু কোনো ফোনে সিগন্যাল ছিল না। তাই তারা দুজন মিলে সিগন্যালের খোঁজে রওনা হয় এবং কলেজের আরেকটি এলাকায় গিয়ে দেখে অনেক ছাত্র জড়ো হয়েছে, যাদের বেশিরভাগই ইঁদুরের পোশাক পরে আছে। ঠিক তখনই মেঝের নিচ থেকে একটি বিশাল রোবট বিড়াল বের হয়ে আসে। বিড়ালটি একে একে ছাত্রদের গিলে খেতে শুরু করে। সবাই ভয়ে দৌড়াতে থাকে। তবে শান বুঝতে পারে জয় পেতে হলে খেলার নিয়ম বুঝতে হবে। সে লক্ষ্য করে বিড়ালের গলায় একটা বাস্কেট রিং ঝুলছে আর মাঝিতে ঘণ্টার মতো দেখতে একটি বল পড়ে আছে। তখন সে ঠিক করে ওই বলটি ওই রিংয়ে ছুঁড়ে মারলেই জেতা যাবে। তাই সে কলেজের সেরা বাস্কেটবল খেলোয়াড়কে দায়িত্ব দেয় বলটি ছুঁড়ে মারার। কিন্তু ছেলেটি বল ছোঁড়ার আগেই বিড়ালটি ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে। তারপর বিড়ালটি ইচিকার দিকেও এগিয়ে আসে। শান তখন ইঁদুর সেজে বিড়ালের সামনে গিয়ে তার পিঠে উঠে গা টিপে আদর করে। এতে বিড়াল শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন সবাই সিদ্ধান্ত নেয় এই সুযোগে খেলাটা শেষ করতে হবে। কিন্তু বলটি কে রিংয়ে ছুড়বে তা নিয়ে ছাত্রদের মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ তাদের ভয় হচ্ছিল যে গোল করবে সেই হয়তো একমাত্র বেঁচে থাকবে। এত শব্দে বিড়ালটি আবার জেগে ওঠে এবং পুনরায় ছাত্রদের হত্যা করা শুরু করে। এটা দেখে ইচিকা আর শুন দুজনেই দুই দিক থেকে বাস্কেটবল রিং লক্ষ্য করে বল ছুড়ে দেয়, যাতে বিড়ালটি বিভ্রান্ত হয়। একটি বল ছিল ঘণ্টা আর আরেকটি ছিল সাধারণ বাস্কেটবল। প্রথম দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু ঠিক তখনই অমায়া নামের এক ছেলে দ্রুত দৌড়ে এসে বলটি রিংয়ের দিকে ছুঁড়ে দেয় এবং সে নিখুঁতভাবে গোল করতে সক্ষম হয়। ফলে তারা দ্বিতীয় খেলাটিও জিতে যায়।
তারপর বিড়ালটি হঠাৎ তার মুখ থেকে ধোঁয়া ছাড়ে, আর সেই ধোঁয়ায় সবাই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে তারা দেখে তারা এখন একেবারে নতুন তৃতীয় খেলায় চলে এসেছে। এবার শুনের দেখা হয় শোকো নামের একটি মেয়ের সঙ্গে, যে ছিল তার ছোটবেলার বন্ধু। শুধু শোকো নয়, আরও অনেক কলেজ ছাত্রও ছিল যারা আগের দুটি খেলা পেরিয়ে এখানে পৌঁছেছে। তারপর 4টি পুতুল এসে ছাত্রদের সামনে দাঁড়ায় এবং পরবর্তী খেলার নিয়ম ব্যাখ্যা করে। তারা জানায় এই খেলায় প্রত্যেককে এক জায়গায় চোখ বেঁধে বসে থাকতে হবে, আর গান গাইতে গাইতে পুতুলগুলো তাদের চারপাশে ঘুরে বেড়াবে। গান শেষ হলে প্রত্যেক খেলোয়াড়কে তার পেছনে দাঁড়িয়ে থাকা পুতুলটির নাম অনুমান করতে হবে। যদি কেউ সঠিক নাম বলে তাহলে সে বেঁচে যাবে, আর যদি ভুল বলে তাহলে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। খেলা শুরু হয়। একে একে খেলোয়াড়রা নাম বলার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগই ভুল বলে এবং মারা যায়। কেউই সঠিকভাবে পুতুলের নাম অনুমান করতে পারছিল না। এরপর যখন গান আবার শেষ হয়, তখন শানকে তার পেছনে থাকা পুতুলের নাম বলতে বলা হয়, কিন্তু সে চুপ করে থাকে। তখন সময় শেষ এই কথা শোনা যায়, আর পেছনে দাঁড়ানো পুতুলটি বলে সে এখন মারা যাবে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে সে উত্তর দেয়নি। কিন্তু তখন শান পুতুলের কণ্ঠস্বর চিনে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার নাম বলে দেয়। কিন্তু পুতুলটি কটু হাসি দিয়ে বলে এখন আর উত্তর দেওয়ার মানে নেই, কারণ সময় পেরিয়ে গেছে। ঠিক সেই সময় শান প্রকাশ করে যে সময় শেষ কথাটা পুতুলের নয়, বরং তার নিজের ফোন থেকে আসছিল। আগের খেলায় সে পুতুলদের কণ্ঠস্বর রেকর্ড করেছিল। সেই রেকর্ড চালিয়ে সে পুতুলদের বিভ্রান্ত করে এবং আসল পুতুলের কণ্ঠ শুনে সঠিক নামটা বলে দেয়। এই বুদ্ধির জোরে শান খেলাটি জিতে যায়। সাথে সাথে 4টে পুতুলই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এরপর শান আর শোকো চাবি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে তারা দেখতে পায় একজন ছেলে আতঙ্কে দৌড়ে আসছে, আর তার পেছনে একটা বিশাল দানবীয় পুতুল তাকে তাড়া করছে। জীবন বাঁচাতে ছেলেটি ছুটে আসে শানের দিকে। শানদের দেখে সে চিৎকার করে বলে সবাই একসাথে হাত ধরো, তাহলেই পুতুল আমাদের ছুঁতে পারবে না। এই কথা শুনে সবাই একে অপরের হাত ধরে ফেলে, আর তাতেই পুতুলটি তাদের স্পর্শ করতে পারে না। ঠিক তখনই ইচিকাও এসে পৌঁছায়। পুতুলটি এবার তার দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে শান ইচিকার হাত ধরে ফেলে, আর তাতে ইচিকাও বেঁচে যায়। এরপর তারা 4 জন মিলে অন্য একটি ঘরে প্রবেশ করে, যেখানে আরও 2টি ছেলের সঙ্গে তাদের দেখা হয়। ছেলেরা জানায় পরবর্তী গেট খুলতে হলে 7টি চাবি লাগবে, কিন্তু তাদের কাছে মাত্র 4টি আছে। ঠিক তখনই পমায়া এসে হাজির হয়। সে জানায় সে পুতুল থেকে বাঁচতে একজন ছেলের হাত ধরেছিল। ঘরে ঢুকেই সে সেই পুতুলটিকে মেরে ফেলে এবং জানায় তার কাছে আরও 3টি চাবি আছে। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, কারণ এখন তাদের হাতে মোট 7টি চাবি আছে। তারা তাড়াতাড়ি সেই চাবিগুলো গেটের তালায় ঢুকিয়ে দেয়। গেট খুলে যাওয়ার পর তাদের নতুন পোশাক পরতে বলা হয়। পোশাক বদলানোর সাথে সাথেই তারা বুঝতে পারে তারা ইতিমধ্যেই আরেকটি নতুন খেলায় প্রবেশ করেছে। এই সময়ে পুরো শহরের অবস্থা দেখানো হয়। দেখা যায় এই সব ভয়ঙ্কর খেলাগুলো শহর জুড়ে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আবার খেলায় ফিরে আসা যাক। বেঁচে যাওয়া 7 জন শিক্ষার্থী এবার পৌঁছায় এক বরফে ঢাকা অঞ্চলে। কিছু বুঝে ওঠার আগেই এক বিশাল সাদা ভালুক এসে হাজির হয়। সে জানায় খেলা জিততে হলে তাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ভালুক সবাইকে সতর্ক করে দেয় যদি কেউ ভুল উত্তর দেয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলা হবে। খেলা শুরু হয়। ভাল্লুক প্রথম প্রশ্ন করে, তোমার প্রিয় খাবার কি? সবাই একে একে উত্তর দেয়, কিন্তু এক ছাত্রের উত্তর ভাল্লুকের পছন্দ হয় না, আর তাই সে ছেলেটিকে হত্যা করে। এরপর ভাল্লুক আরেকটা প্রশ্ন করে, তোমরা যারা এখানে আছো সবাই কি শানকে পছন্দ করো? অমায়া, শোকো আর ইচিকা হ্যাঁ বলে, কারণ তারা শানকে চেনে। কিন্তু অন্য কলেজের 2 জন ছাত্র বলে না। তখন ভাল্লুক বলে তাদের মধ্যে একজন মিথ্যে বলছে। শান তখন বলে এই প্রশ্নগুলো খুব সাধারণ, এখানে ভুল উত্তর দেওয়ার কথা না।
ভাল্লুক তখন উত্তর দেয়, তোমাদের মধ্যে একজন আসলে গুপ্তচর, যে আমাদের পক্ষের লোক। সে মিথ্যে বলছে, আর তার কাজ হলো বাকিদের ধোঁকা দিয়ে হারিয়ে দেওয়া। এখন তোমাদের দায়িত্ব তাকে খুঁজে বের করা, নইলে সবাইকে মারা হবে। এই কথা শুনে সবাই সন্দেহ করে শোকর দিকে। শোকো বারবার অস্বীকার করলেও শেষ পর্যন্ত শান ভাল্লুকের কাছে তার নাম বলে দেয়। তখন ভাল্লুক শোকোকে মারধর করতে শুরু করে। কিন্তু যখন শোকোর শরীর থেকে রক্ত বের হতে থাকে, তখন সবার বুঝতে দেরি হয় না সে সত্যিই নির্দোষ। কারণ যদি সে গুপ্তচর হতো, তাহলে সে আসলে মানুষ হতো না, সে হতো একটা রোবট, আর তার শরীর থেকে রক্ত বের হতো না। শান তখন রেগে গিয়ে ভাল্লুককে বলে, তুমিই একমাত্র মিথ্যাবাদী। তুমি আমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করে একে অপরকে মারতে বাধ্য করছো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সাদা ভাল্লুকটি কালো হয়ে যায়, তারপর ছাইয়ে পরিণত হয়। এভাবে তারা এই খেলাটিও জিতে যায়। এরপর সবাই মিলে চূড়ান্ত খেলার দিকে এগিয়ে যায়। এই শেষ খেলায় কিছু পুতুল এসে নিয়ম ব্যাখ্যা করে। খেলায় অংশ নেওয়া 5 জনের মধ্যে একজন রাক্ষস হবে, আর বাকি 4 জন লুকিয়ে থাকবে। রাক্ষস যদি তাদের খুঁজে পেয়ে সামনে রাখা একটি বাক্সে লাথি মারে, তাহলে সে জিতবে, আর বাকি 4 জন মারা যাবে। কিন্তু যদি লুকিয়ে থাকা 4 জনের মধ্যে কেউ, যাকে ধরা যায়নি, আগে বাক্সে লাথি মারে, তাহলে বাকি সবাই বেঁচে যাবে, কিন্তু যে লাথি মারবে সে মারা যাবে, কারণ বাক্সটি বিস্ফোরিত হবে। খেলা শুরু হয়, আর অমায়াকে রাক্ষস হিসেবে বেছে নেওয়া হয়। সে খুব তাড়াতাড়ি 2 জন খেলোয়াড়কে খুঁজে বের করে এবং কারাগারে বন্দী করে। এদিকে ইচিকা আর শুন একসাথে লুকিয়েছিল। কিছুক্ষণ পর অমায়া তাদের কাছে পৌঁছায়। ইচিকা তখন নিজেই সামনে এসে শুনকে রক্ষা করার চেষ্টা করে। অমায়া তাকে ধরে ফেলে এবং তাকেও বন্দী করে। এরপর সে শুনকে ডাকতে থাকে, তাকে আত্মসমর্পণ করতে বলে। ইচিকা তাকে থামতে অনুরোধ করলেও শুন এগিয়ে যায় এবং অমায়ার মুখোমুখি হয়। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির মধ্যে সুযোগ বুঝে শুন দ্রুত বাক্সের দিকে দৌড়ে যায় এবং লাথি মারে। সবাই ভেবে নেয় বাক্সটি এখন বিস্ফোরিত হবে আর শানের মৃত্যু নিশ্চিত। কিন্তু বিস্ময়ের বিষয় হল বাক্সটি বিস্ফোরিত হয় না। ঠিক তখনই পুতুলগুলো আবার হাজির হয় এবং জানায় তারা বিস্ফোরণের নিয়ম নিয়ে মিথ্যে বলেছিল। কেউ মরেনি, বরং এই 5 জনই খেলার আসল বিজয়ী। তারপর পুতুলগুলো প্রত্যেককে একটি করে আইসক্রিম দেয়। যখন সবাই আইসক্রিম খায়, তারা দেখে লাঠিগুলোর গায়ে 2টি নাম লেখা আছে, অমায়া ও শান। পুতুলরা ব্যাখ্যা করে এই খেলায় কেবল তারাই জিততে পারে যাদের ভাগ্য এবং শক্তি দুটোই আছে, আর সেটা শুধু অমায়া ও শানের মধ্যেই ছিল। বাকি 3 জনকে হত্যা করা হয়, আর অমায়া এবং শান এই 2 জনকে তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়। এই দৃশ্যের মাধ্যমে সিনেমাটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে। বাই।